আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কাছে কিংবা দূরে, স্টুডিয়ামের গ্যালারিতে, ফোনে বা মোবাইলে, দেশে বা বিদেশে, যে যেখানে বসে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তার চেনা গানের অনুষ্ঠান গান শোনো প্রোগ্রামে আমি আছি আপনাদের সাথে আছি RS রবি। দর্শক, আমাদের তিনজন বিজ্ঞ বিচারক তাদের আসন অলঙ্কৃত করেছেন। স্যার, আপনি অনুমতি দিলে আমরা আমাদের মূল পর্ব শুরু করতে পারি। অবশ্যই শুরু করো। শুরু করতে পারলে ভালো ব্যবস্থা করো। তোমার অভ্যাস কি ভালো হবে না? ব্যবস্থা করলে তো কি করবো আমি? বুঝলাম না, এই কোন জ্বালার মতো, যে জায়গায় যাই পানেছি সব জায়গায় এসে জ্বালায়। পকেট পাঠবি? তোমার কইছিলেন পকেট পাত কি ব্যবস্থা আছে কোনো? হ্যাঁ, বিয়ে বাড়ি মরা বাড়ি যাই যে ব্যবস্থা মতো আমি করি। এই জন্য একটু আমি ভালো করি ছাগলের মতো পাঞ্চাবাদী একটা অনুষ্ঠানে এসে এটা কোনো কাজ? কিন্তু একটা বিচারকরে রীতিমতো অপমান করতে হবে। তো দর্শক, চলুন এবার আমাদের মূল পর্বে গানের অনুষ্ঠানে চলে যাই। এখন আমরা লিখেছি আমাদের প্রথম প্রতিযোগী, সেই পদ্মার চর থেকে তুলে আনা শিশু শিল্পী। আপনাদের মাঝে উপস্থিত হচ্ছে শিশু শিল্পী ইয়ো ইয়ো বয়। বন্ধ কর কি শুরু করছে কি? মাই স্টাইল। আরে বাবা, এটা এইটা বলে শিশু শিল্পী। আর তুমি কিসের শেষ শিল্পী? তোর বয়স কত? শিশুর বয়স আপনার মনে হয় 80 স্যার। অবশ্যই। তাহলে গান শুরু কর, গান 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 শুরু করো। কুত্তার বাচ্চা বন্ধ কর। ঠিক আছে তো শেখা। ঠিক আছে। This is my song. Dub song. এই, তুমি গানে বলতে নাকি ইয়ো ইয়ো খেলে বল, তুমি শিশু শিল্পী। Yeah, song. Dub song. Ow, ow. আমার হাউ তো Yeah. এই সব বিতরণ যে করে আছে, সব করে তো বলে আমি তো শেষ। হ্যাঁ, হাউ কাউ বাদ দিয়ে হাউ বাউ বাদ দিয়ে এটা নতুন ভালো থাকা। শুরু করো। আমরা দুটি ভাই পড়াতাম খাই, কেউ মনকে দিয়া হারমোনি বাজায়। আমি দেখতেছি ব্যাপারটা। ঠান্ডা বাবা ঠান্ডা। আর মোড়াইতে থাকে এমনি মোড়াইতে ভাই তো তুই মেলা জানাইছিস আর জানাইস না, একটা গান গা ভাই। এই গ্রীষ্মের মতো মোড়াইস না, কসলাইস না, তোর আঞ্চলিক পাও দেয় এমন একটা গান গা যাবে। এইটা 300-400 নাম্বার বলে তোর পাও দেখছি ভাই। দল ভাই আর চলাইস না, তোর মাথাটা ঠান্ডা তো একটা গান গাওয়া। ওকে ও পিয়া তুমি কোথায়? বাসের হ্যান্ডেল ধরে ফুল নাই চলে আইছি, এখন তুমি পিয়া তুমি কোথায়? অবস্থা কি আমি বুঝছিলাম। ও পিয়া তুমি কোথায়? বন্ধ কর। তুই কান্দ কেন? বেটা এরকম কান্দাকাটি হলে কি গানের অডিশন তো তাই দেখি। আপনি আমাকে কোথায় আনছেন? স্যার বসেন, আমি দেখতেছি স্যার। ভাইয়া ওদের বাইরে আর কোন শিল্পী থাকলে এই জায়গায় আমাদের বাইরে
ওরা কি কোনো নাম্বার টাম্বার দেবেন? ওর কোনো নাম্বার নেই, ওরা সরা, ওরা সরা। ওরা এই সরা, আগে ওরা সরা। চিন্তা নাই ইয়া। ভাই ভাই রে, আমার তো যদি নাম্বার থাকতো তোর এই 500-600 নাম্বার দিতাম। আমার কবিতাটা তো নাম্বার ভাই। যাই হোক, দর্শক মন্ডলী অনেক আবেগ গরম মুহূর্ত দেখছেন, আর নয় আবেগ, এবারে চলে আসেন বিবেক। এবার আপনাদের মাঝে আমি ডেকে নিচ্ছি আমাদের সেই শুধু নওগাঁ থেকে আগত আমাদের সেই ডিগবাজি সৈয়দ খান। মঞ্চে আসছে ডিগবাজি সৈয়দ খান। ভাইয়া, আমি তো মনে করলাম মনে হয় একটু পায়ে হাত দিয়ে সালাম দিলাম। মুইও তো ভয় পাইছি। মনে করলাম পায়ে হাত দিয়ে সালাম করে। এতেই আমার- দর্শক, এখন আপনারা ডিগবাজি সৈয়দ খান মন্ডে গান শুনুন। ওরে মাইয়া খাটো মাইয়া ও নো ওরে বন্দর বন্দর বন্ধ করো। বন্ধ। এখনো গান আধুনিক গান। এসব পাও কই তুমি? একটা গান গাও। এই না ধরো, এর মধ্যে একটা ভালো করে গান শোনা হবে। আমার সোনার ময়না পাখি উপদেশে দেখছেন কি হয়? রাখতে পারি নাই বাবু। স্যার উনি 107 নাম্বার নাম্বারটা পরে দেন, ও শ্যামল তো বলা নাই শেষের গান দিতে পারবো। আর আল্লাহ খেসা মেসা আছে। আমারটা কথা বলতে দাবি, তোমার কি ওই আগের মামের কথা মনে পড়ছে? বাবা তুই বুঝবি না, আবেগ ধরে রাখতে পারি নাই বাবা। কিন্তু বিচারক হয়ে এগুলো করো। ভাই বাপরে বাপ। দর্শক দেখলেন একটা আবেগ গরম আবেগকে মাটি দিন বাস্তবতাকে তুলে আনবে। তো চলুন আমাদের তৃতীয় এবং লাস্ট প্রতিযোগী, সেই বিখ্যাত চায়না একবারও যায় না, সেই চায়না থেকে আগত আমাদের সেই বিখ্যাত কণ্ঠশিল্পী চাইনিজ আলম। আমরা চাইনিজ আলমকে স্টেজে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। স্টেজে আসছে চাইনিজ আলম। দর্শক, আমি তো অবস্থা করতে আমার মাঠ চাইছি, আসলে মাঠ চাই না, এটা স্টাইল। হ্যাঁ, দেখেন চাইনা থেকে আগত তো বিভিন্ন রকম চাইনিজ অঙ্গ ভঙ্গি নিয়ে এসে চলছে, কিন্তু মাথা মধ্যে কাকুরে ডাইকে শাস্ত্র গান জানে। আচ্ছা, তুমি কি গান টান জানো? তবে ভাই ওর আবদরি ভাই, এটা ভালো করে গান হলো না, এটা করে মারবে আর গানটা চুচা চুলুলু চা। কেডা আপনি কোথায় আনছেন আমাকে? চায়না এটাকে বলে আমরা আপনার হলো কি গান গালি? বিছি বিছি
ওরা মাহমুদ আবার কার পিছে নিয়ে এসে ওই জায়গায়? ওফো বিছি বাংলা চায়না আর রিমিক্স গান, হ্যাঁ একজন বিছি বিছি। তাও তুমি রান্নার মধ্যে দেখো বাংলাদেশ আর চায়নার বিসি নিয়ে এসে তুই জায়গায় এখন থাকবো বিসি আর যা আছে সব বাদ। এসি বিসির দরকার নাই, তোরা ভালো গান গা, পারো গাইতে পারো, ওটা গা, আমাকে বাচ্চাকে উদ্ধার কর। ঠিক আছে, গান আমি গাবো, কি বাংলা বলে তো কোনো সমস্যা নেই, তাই না? ওরে ভাই তুই বাংলায় কর, তুই কি কি গান করে এটা পারবি আমাকে। ঠিক আছে, আমি এখানে বাংলা, হিন্দি, উর্দু, আরবিয়ান, চায়না, অরাইলা মরাইলা বেহাইয়া চিৎকুরা, হ্যাঁ সব চুকু চুকু। আচ্ছা বাংলা, ইংরেজি, চাইনা সব বুঝলাম, হরাইলা মরাইলা ঠিক করে এটা কি গান? চায়না চায়না চাইনা চাইনা ভাই এইসব এরম গাইস না, তুই একটা ভালো বিশুদ্ধ বাংলা। ঠিক আছে, তাহলে গান শোনে। ভাই শোনা, গান গাবে নাকি? আহ কথা বললেন কেন ছাড়, এটা তো গান গাচ্ছি, তো কথা বলবেন। এই সামাজিক টাকা হ্যাঁ বল। তোর গান কি প্যাডিকে ট্যাডিক জ্যাম লাগছে, প্যাডিক দৌড়ে না? না না, এটা বিভা, ভিতর থেকে আমার বিবা কার বিবা কি বিবা? ভিতর থেকে গান, তো এটা হলো ভিতর থেকে গান থাকে। তাহলে ঠিক আছে, গান শোনে। তুই গান গাবি? আহ কথা বলবেন কেন ছাড়, গান গাচ্ছি, কথা শুনে। ভিভা ভিভা, তাহলে গান শোনেন। ওরা আহ তা আবার কেন কথা বললেন? তুই বেটা গান গাও নাহলে রোবট চাই এরকম। কিন্তু ভিতর ভাড়াতে গান হয়, গান তো তো তোর ভিতরে গান জানা লাগবে, তুই গান গাবি? হ্যাঁ তুই গান গাবি? হ্যাঁ। ভালো রে গান একদম টাকা আমি তোর করছি সুস্থ ভাবে গান গা, তাই এমন মায়ের দেবো হ্যাঁ গান গা। আচ্ছা, ও হ্যাঁ গান শোনেন। গাইতে পারে? চা চি চো দামি দামি গান গাইতে কেন মানে নাকি কেন মানে কেন যাবে না। আবার ভাই গান গাইতে পারে না। সারা অসহ্য যাবে গেলি না গেলি অসহ্য ঝালা মাথাটাই গরম বানাই গেছে একদম। মুসা বিসি কোন জায়গায় আসি না খাচ্ছি উল্টো পাল্টা কথাবার্তা। যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। দেখলেন তো অনেক রকমের ধকল আমার উপর পেতেছে। এই যে গান, এটা কি গান? চিৎসা বিসি উসু আবার উত্তর বাড়ি কিসব কি গান বিক্রি? আজকে সব অপসংস্কৃতিতে ভরে গেছে বাংলাদেশে। কিসব উদ্ভট পোশাক, কিসব উদ্ভট উচ্চারণ, উদ্ভট ভাষা, এটা কোনো গানের মতো করবে? তো দর্শক, যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তো আমরা আমাদের 3 বিচারকের মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করবেন। চলুন আমাদের বিচারকদের মতামত নিয়েছি। মামু না না তোতা ভাই, আতা ভাই, স্যারের কাছে তো শেষ। স্যার আপনি কিছু বলেন। সম্মানিত সুধী মন্ডলী, আজকে আমাকে যে অনুষ্ঠানে আনা হয়েছে গান শোনা এই অনুষ্ঠান, কিন্তু কি শুনলাম, কি গান শুনলাম? কোন গান তো নয়, নেই তাল, নেই লয়, নেই সুর, নেই কোনো কথা, আছে অপসংস্কৃতি। এই সমস্ত অপসংস্কৃতি আমাদের এই যুব সমাজকে কলুষিত করছে। আজকে আমাদের যুব সমাজ যে সুন্দর গান আছে, যে গানের ভেতরে জ্ঞান আছে, সেই সমস্ত গান তারা শোনে না। তারা এই চাংচং ফাংফং এই সমস্ত গানের ভেতরে তারা চলে গেছে। তাহলে কোথায় যাচ্ছে আমাদের সংস্কৃতি, কোথায় যাচ্ছে আমাদের দেশ, কোথায় যাচ্ছে আমাদের জাতি? তার সম্মানিত সুধী মণ্ডলী, আমি আহ্বান জানাবো এই অনুষ্ঠানের শেষে যে আসুন আমরা সেই জ্ঞান গর্বমূলক যে গান ছিল, পূর্বের যে গান ছিল, সেই গানে আমরা ফিরে যাই, নতুন করে আমরা জীবন গঠন করি। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।